To all, good evening guys, welcome back to my channel Unique Somiran আর আমি তোমাদের সমীরণ। আজকে আমি এসেছি যাদবপুর 8B-তে। সেটা আমার পিছনে দেখতে পাচ্ছি 8B-টা, আমার ক্যামেরা ভাইকে বলবো একটু দেখাতে। তো এখানে আজকে আমি একটা এই যে সারি সারি যে মোমোর দোকানগুলো আছে, এই মোমোর দোকানগুলোর মধ্যে একটা দোকান আমি ভিজিট করতে এসেছি বা বলতে পারো এক্সপ্লোর করতে এসেছি। খেয়ে দেখবো কিরকম এদের মোমো বানায়। যদিও এখানে অনেক বছর ধরে এই মোমোর দোকানগুলো রয়েছে, তবু আজকে আমি এক্সপ্লোর করতে এসেছি একটা মোমোর দোকান। তো সেখান থেকে খেয়ে দেখবো কিরকম এরা মোমো বানায়, অথেন্টিক ভাবে মোমো বানায় কিনা, টেস্ট কিরকম, সেটা সবই তোমাদের সামনে বা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আরেকটা কথা বলে দিই, হ্যাপি নিউ ইয়ার টু অল, যেটা আমার আগের ভিডিওতে বলা হয়নি। নতুন বছর সবার ভালো কাটুক, ভালো যাক, সুস্থ থাকুক আর পরিবারের সঙ্গে থাকুক। পুরনো বছরে বা আগের বছরে যেসব বাধা বিপত্তি অসমাপ্ত কাজ, সেগুলো যেন এই বছর সব সমাপ্ত হয়, এই আশা নিয়েই রাখবো। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলো একদম মোমোর দোকানে গিয়ে বাকি কথাটা হবে। তো আমি চলে আসলাম মোমোর দোকানে। এখানে কাকিমাও রয়েছে আর এখানে আমার এক ভাইও রয়েছে। তো ভাইয়ের নামটা একটু বলো। রিন্টু দাস। রিন্টু দাস ভাইয়ের নাম। তো কাকিমাও রয়েছে, কাকিমার নামটা তোমার একটু বলো। কণিকা সাহা। কাকিমা মুখ দেখাচ্ছে না, একটু কাকিমার মুখটাও দেখিয়ে দাও ভালো করে। তো এই দোকানটা কাকিমা আর ভাই তোমার দুজনকে ইউএসপি কত বছর হয়েছে? 2002 সাল থেকে টানা চলছে, একদম 2025 পড়ে গেল, মানে অনেক বছর ধরে চলছে। তো এইখানে কি কি মোমো বেসিক্যালি বিক্রি হয়? বেসিক্যালি বিক্রি হয় চিকেন মোমো, বাট আমাদের ভ্যারাইটিস মোমো আছে, চিকেন আছে, ভেজ আছে, চিকেন চিজ আছে, কর্ন চিজ আছে, শেজওয়ান আছে, গন্ধরাজ আছে, চিজকর্ন আছে, ফ্রাইড হয়, প্যান ফ্রাইড হয়। আচ্ছা, তো মোমোর রেঞ্জ কত টাকা থেকে শুরু আপ টু কত অবধি? চিকেন মোমো আমাদের মোমো শুরু 50 টাকা দিয়ে, আচ্ছা 110 টাকা পর্যন্ত আমাদের মোমো। আচ্ছা, 50 টাকায় কটা পিস মোমো থাকে? ভেজ মোমো 5 পিস 50 টাকা, চিকেন মোমো 6 পিস 70 টাকা, চিকেন চিজ মোমো 5 পিস 80 টাকা, চিজকর্ন মোমো 5 পিস 60 টাকা। আচ্ছা, প্রাইস যে কোনো মোমো 10 টাকা বেশি, প্যান ফ্রাই যে কোনো মোমো 30 টাকা বেশি। আচ্ছা, তোমাদের এই দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে প্রতিদিন? আমাদের এই দোকান স্টার্ট হয় 12:30টা, 1টায় ওপেন হয়ে যায়। আচ্ছা, আমাদের ক্লোজ হতে হতে 10টা। রোজ হতে হতে 10টা, প্রতিদিন খোলা থাকে। পারতে আর তোমরা কি কোনো অনুষ্ঠান হলে অর্ডার নাও? আমরা যে কোনো অনুষ্ঠানে অর্ডার, আচ্ছা, সমস্ত অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। আর তোমাদের এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার কি আছে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়? আমাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বার আছে, সামনে দেওয়া আছে। আচ্ছা, দিয়ে দেবো নাম্বারটা তো দিয়ে আমি ডেসক্রিপশনে সেটা মেনশন করে দেবো যে কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে। একদম। আর দোকানের নামটা একটা কি আছে? দোকানের নাম হচ্ছে জেলি মোমো। জেলি মোমো হচ্ছে দোকানের নাম। আর এটা একদম আমি বলে দিচ্ছি, যাদবপুর 8B-র মোড়েই একদম রয়েছে, পরপর কানাড়া ব্যাংকের নিচে, পিছনে কানাড়া ব্যাংকের ব্যানারটা রয়েছে, যেটা দেখানো যাবে না, গার্ড রয়েছে। তো এইখানে এসে শীতকালে আমেজে মোমো খাওয়াই যেতে পারে। আর মোমো ছাড়া শীতকালে আরেকটা ফুড হচ্ছে যে কোনো ধরনের কাবাব আইটেম বা তন্দুরি আইটেম, যেটা আমি পরে কোনো এক সময় পারলে পর কাভার আপ করবো হবে। তো শীতকালে মোমো আইটেমটা খুব স্পেশাল একটা আইটেম থাকে, আর যেটা আমরা সবাই ভালোবাসি। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি টিবেটিয়ান ফুড। তারপরে নর্থ বেঙ্গলেও, দার্জিলিংয়ে অনেক সময় হয়, আর এখন কলকাতাতে অনেক ছড়িয়ে গেছে। তো বেশি কথা আর বাড়াবো না, মোমো টেস্ট করে দেখা যাক, তারপর বলছি বাকি কথা। তো আমার কাছে মোমো প্লেটটা চলে এসছে। এখানে 6টা পিস মোমো থাকে, একটা পিস আমি খেয়ে নিয়েছি, দেখছি একদম একটা বড় পিসও দিয়েছে, এটা মনে হয় সবাইকে দেবে, তাও আমি জিজ্ঞেস করে নেবো। আর এখানে স্যুপটাও রয়েছে, মেয়োনেজ দিয়েছে। আমি যেহেতু ঝাল সসটা খাই না, তাই জন্য আমি টমেটো সস নিয়েছি। আর এখানে ডিসেন্ট সাইজের মোমোটা রয়েছে, দেখাই যাচ্ছে। এবার দেখি এখানে কতটা কি স্টাফিং রয়েছে, একটু খেয়ে দেখা যাক, ফার্স্ট বাইটটা নেওয়া যাক কিরকম হয়েছে দেখি। ভালো কথা, স্টাফিংটা যথেষ্ট পরিমাণে রয়েছে, অসম্ভব সুন্দর রয়েছে। তো এবার একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। কাস্টমার দেখ, বাজার কিন্তু নেই। সত্যি ভালো খেতে, সত্যি ভালো খেতে। এই দোকানটা আমি আগেও খেয়েছি, তো
আমার মনে হলো যে অনেকবারই খেয়েছি, একবার না অনেকবার খেয়েছি। তো আমার মনে হলো একবার এটা করা উচিত, তাই আমি আজকে এটা করতে আসলাম আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা এই সারাউন্ডিং থাকো, বাঘাযতীন, গড়িয়া, যাদবপুর থানা, গড়িয়াহাট, এই সারাউন্ডিং যারা রয়েছে তারা একবার এখানে এসে ভিজিট করতেই পারো। দাদা তো বলেই দিয়েছে প্রতিদিনই খোলা থাকে। টাইমিংটা আমি তাও মেনশন করে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো এখানে এসে একবার ট্রাই করতেই পারো। আমার মনে হয় না তোমরা বা তোমাদের এটা খুব অপছন্দ লাগবে। তো বেশি আর কথা বাড়াবো না, খুব বিজি রোড, অনেক নয়েজও থাকবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যেহেতু রাস্তাঘাটের মধ্যে গাড়ি চলছে, একবার দেখাতে বলবো কতটা পরিমাণে গাড়ি চলে। এখানে কন্টিনিউ বেসিসে গাড়ি চলতে থাকে ননস্টপ ভাবে। সেখানে লোকের সমাগমও প্রচুর আছে, ক্যামেরার মাঝখান দিয়ে অনেকে চলে যাচ্ছে, কিছু করার নেই। তো আজকে এই পর্যন্তই রাখবো, অন্য একটা ভিডিও নিয়ে পরে আবার আমি আসবো আপনাদের সামনে। শরীর প্রচণ্ড খারাপ, কোমরে বেল্ট নিয়ে ঘুরছি, তাও আমি ভিডিও করছি। বিভিন্ন ধরনের ভিডিও যেহেতু আমি প্রমিস করেছি আপনাদের সামনে তুলে ধরবো, তাই আমি করছি। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী সময় আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভ নববর্ষ আবার সবাইকে জানাই। টাটা।